লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নতুন নথিভুক্ত হয়েছে তাদের সংখ্যা হচ্ছে প্রায় 5,07,000। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নতুন নথিভুক্ত হয়েছে তারা কবে থেকে টাকা পেতে শুরু করবে প্রকল্পের টাকা। এছাড়াও বিধবা ভাতা প্রকল্পে নতুন যাদের নামের লিস্ট চলে এসছে, যে সমস্ত ব্যক্তিরা বিধবা ভাতা প্রকল্পে নতুন যাদের নাম উঠেছে সেটার সংখ্যা প্রায় 43,900 জন। সেই বিধবা ভাতা প্রকল্পে যাদের নাম নতুন চলে এসছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকাটা কবে থেকে পেতে শুরু করবে সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বিধবা ভাতা প্রকল্পে যাদের নতুন নাম চলে এসছে তারা কবে থেকে প্রকল্পের টাকা পেতে শুরু করবে সে সম্পর্কিত আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা আজকের যে আপডেটটা সেটা ডিটেলসে দেখে নিই। যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নতুন নথিভুক্ত হয়েছে 5,07,000 এবং বিধবা ভাতা প্রকল্পে যাদের নাম নতুন নথিভুক্ত হয়েছে 43,900 জনের, তারা কবে থেকে এই প্রকল্পগুলোর টাকাগুলো পেতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তারা পেতে আরম্ভ করবে। মমতার লক্ষ্মীর ভাণ্ডারে আরও 5 লক্ষ। বছর শেষের আগে জোড়া সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারে জুটছে আরও 5 লক্ষ মহিলার নাম। আগামী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা। দেখতে পাচ্ছেন যে আগামী ডিসেম্বর মাস থেকে, এই যে আসছে ডিসেম্বর, এই মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন উপভোক্তা জুটেছে 5 লক্ষ পরিমাণ, তাদেরও কিন্তু এই ডিসেম্বর থেকে কিন্তু টাকাটা, প্রকল্পের টাকাটা ঢুকতে আরম্ভ করবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তপশিলি জাতি উপজাতিভুক্তরা পাবেন 1200, বাকিরা পাবে 1000 টাকা। তো দেখতে পাচ্ছেন তপশিলি জাতি এবং উপজাতিভুক্তরা অর্থাৎ এসসি এসটিরা পাবে 1200 টাকা এবং বাকি যারা থাকবে জেনারেলরা তারা কিন্তু 1000 টাকা প্রতি মাসে পেয়ে যাবে। এখানেই শেষ নয়, আগামী 15ই ডিসেম্বর থেকেই আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে। আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তি 60,000 টাকাটা সেটাও কিন্তু 15ই ডিসেম্বর থেকে কিন্তু দিতে আরম্ভ করবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বিধবা ভাতা, বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পও কিন্তু উপভোক্তা তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তির কথা কিন্তু বৃহস্পতিবার জানান মমতা। স্পষ্ট বুঝিয়ে দেন, প্রতিশ্রুতি রক্ষা করেই কিন্তু পাখির চোখ মামাটি মানুষের সরকারে। এদিন নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা ঘোষণা করেন, সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন যারা আবেদন এসছে তাদের প্রকল্পের উপভোক্তা তালিকায় যুক্ত করা হলো। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 5,07,000। তাহলে যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদেরও কিন্তু নাম নতুনভাবে যুক্ত হচ্ছে এবং সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 5,07,000। ডিসেম্বর মাস থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। দেখতে পাচ্ছেন যাদের নতুন নাম উঠে এসছে সেই 5,07,000, যারা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করছে তারাও কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকাটা পেতে আরম্ভ করবে। তাদের জন্য সরকারের বাড়তি খরচ হবে 54,000 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় গিয়ে দাঁড়াচ্ছে 2,21,00,000। 625 কোটি টাকা, 20 লক্ষ টাকা এই খাতে কিন্তু খরচ হবে সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরোলেই সংশ্লিষ্ট উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে কিন্তু যুক্ত করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের বয়স পেরিয়ে যাবে, যারা 60-এর ঊর্ধ্বে হবে, তাদেরকে কিন্তু অটোমেটিকলি কিন্তু তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে। তার জন্য আলাদা কোনো কিন্তু আবেদন করতে হবে না। এদিন সে কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন যে আবেদনকারী বয়স নির্দিষ্ট সীমা অতিক্রম করে গিয়েছে তাকে অন্য প্রকল্পে যুক্ত করে নেওয়া হচ্ছে। চলতি বছর বিধবা ভাতার উপভোক্তা তালিকায় জুড়বে কিন্তু 43,900 জনের নতুন আবেদনকারীর নাম। দেখতে পাচ্ছেন যে বর্তমান যে চলতি বছর চলছে, এই চলতি বছরে বিধবা ভাতার যে তালিকাতে তাতে নতুন 43,900 জনের নাম কিন্তু সংযোজন করা হয়েছে। এছাড়াও বিশেষভাবে সক্ষম মানবিক ভাতা পাবেন আরও 19,000-এরও বেশি মানুষ। কৃষক বন্ধুর নতুন প্রকল্পে ইতিমধ্যে 1,08,95,000 কৃষককে কিন্তু 2943 কোটি টাকার সহায়তা প্রদানের সূচনা করেছেন রাজ্য সরকার। আর আবাস যোজনা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাফ জানিয়ে দিলেন রাজ্য সরকার নিজেদের টাকায় কিন্তু বাড়ি তৈরি করে দেবে 12 লক্ষ মানুষকে। দেখতে পাচ্ছেন এবার যে আবাস যোজনার টাকাটা টোটাল কিন্তু 12 লক্ষ উপভোক্তা কিন্তু টাকাটা পেয়ে যাবে। আগামী 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যেই আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির সে 60,000 টাকাটা সেটা কিন্তু 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু আবাস প্রকল্পে যে টাকাটা সেটা কিন্তু তাদের বেনিফিশিয়ারি বা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার। আর বাকি থাকবে 24 লক্ষ উপভোক্তা, তাদেরও কিন্তু পর্যায়ক্রমে এই কিস্তির টাকাটা কিন্তু দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।